ভোটারদের উদ্দেশ্যে আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে বক্তব্য হচ্ছে, এবার আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার জন্য যত ধরনের প্রস্তুতি রয়েছে সব ধরনের প্রস্তুতি আমরা অলরেডি নিয়ে ফেলছি। নতুনভাবে যেটি সংযোজন হয়েছে গণভোটটির জন্য আমরা প্রস্তুতি পুরাদমে নিয়েছি। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে মক ট্রায়ালের জন্য মক ভোটিং সেন্টার, অর্থাৎ একটা ভোট সেন্টারের রিহার্সাল আমরা দিয়েছি। সেখানে কিভাবে ব্যালট পেপারগুলো ছাপানো হবে, কিভাবে ভোটাররা ভোট দিবে, কিভাবে লাইন ধরবে, কিভাবে বুথের ম্যানেজমেন্ট হবে, এগুলো ডিটেলস আমরা প্র্যাকটিক্যালি দেখি। এবারের ভোটারদের জন্য যে নতুন বিষয় যে একই দিনে গণভোট এবং জাতীয় সংসদের নির্বাচন, তো এটা অনেকে হয়তোবা এই পর্যায়ে এটা কিভাবে হবে একটু কনফিউশনে আছে। তা আমরা ব্যাপকভাবে প্রচারণা করছি, রেডিও, টেলিভিশন, আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ওয়েবসাইটে এগুলো বিস্তারিতভাবে আমরা দেখাচ্ছি। এবং এই প্রচারটা তথ্য মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, সরকার ব্যাপকভাবে প্রচার করবে। এতে করে কোনো অসুবিধা হবে বলে আমরা মনে করছি না। যে পোস্টাল ব্যালটের মাধ্যমে যে ভোট দেওয়া, এটি আগেও ছিল, কিন্তু এটা ব্যাপকভাবে হয়নি। বিশেষ করে যারা বিদেশে থাকেন, এদেশের অর্থনীতির প্রাণ শক্তি, তাদেরকে আমরা ভোটাধিকারের প্রয়োগ করার সুযোগটা তেমনভাবে দিতে পারিনি। এবার আমরা আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের ব্যবস্থা করেছি। আপনারাও যদি এর লিঙ্ক নিতে চান, নিয়ে দেখবেন প্রতিদিন কোন আসনে কত সংখ্যক ভোটার ভোট দেওয়ার জন্য তাদের রেজিস্ট্রেশন করছে, এই তথ্য কিন্তু সেকেন্ডে আমরা দেখতে পাচ্ছি। এটি নতুন সংযোজন। তো সেই ক্ষেত্রে এটির সিস্টেম হবে যে যারা নিবন্ধিত হবেন তাদের জন্য আমরা ব্যালট পেপারটা আগে পাঠিয়ে দিব এবং তারা ইলেকশনের দিনের মধ্যেই এগুলো যাতে পৌঁছে সেই ব্যবস্থা আমরা রেখেছি। এখানে আমাদের পোস্টাল ডিপার্টমেন্ট একটা বড় ভূমিকা পালন করবেন। পুলিশ অফিসারদেরকে অনেক ক্ষমতা দেওয়া হয়েছে এবং আর্মিদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। সুতরাং একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার জন্য কোনো সন্দেহের অবকাশ নাই যে এখানে ভিন্ন রকম কিছু হবে। এবং নির্বাচন কমিশন কিন্তু সমস্ত আইন কানুন, বিধান সব কিছু করে প্রস্তুত, এবং এই নির্বাচনের জন্য যে মালামাল ক্রয় করা দরকার সেগুলো ক্রয় করে যাচ্ছে। এবং আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এই মাসের দ্বিতীয় সপ্তাহের ভিতরে আমরা নির্বাচনের তফসিল ঘোষণা করব এবং 2 মাস পরে যেই তারিখে আমরা শিডিউলটা ডিক্লেয়ার করব, সেই দিক থেকে কম বেশি 60 দিনের ভিতরেই আমরা নির্বাচনটা অনুষ্ঠিত হবে। বিশেষ করে সেটি রমজান মাসের আগেই এবং ফেব্রুয়ারির 2nd উইকেই আমরা আশা করতে পারি যে নির্বাচনটা। এবং আমরা আশা করি যে বাংলাদেশের ইতিহাসে একটা সুন্দর নির্বাচন 2026-এ হবে। এতে কোনো শঙ্কা, সংকোচ, দ্বিধা, ভয় এগুলোর কোনো অবকাশ নেই।